الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلكم وأن الله موهن كيد الكافرين إن تستفتحوا فقد جاءكم الفتح وإن تنتهوا فهو خير لكم وإن تعودوا نعد ولن تغني عنكم فئتكم شيئا ولو كثرت وأن الله مع المؤمنين يا أيها الذين آمنوا أطيعوا الله ورسوله ولا تولوا عنه وأنتم تسمعون ولا تكونوا كالذين قالوا سمعنا وهم لا يسمعون إن شر الدواب عند الله الصم البكم الذين لا يعقلون ولو علم الله فيهم خيرا لأسمعهم ولو أسمعهم لتولوا وهم معرضون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير وبك نستعين يا فتاح اللهم ألهمني رشدي সকলেই একবার দরুদ ইব্রাহিমি পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه الحمد لله ثم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের লাখ শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের নামাজ জামাতের সাথে জামে মসজিদে আদায় করার তৌফিক দান করেছেন এই জন্য কালিমাতে শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ নামাজের পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু সময়ের জন্য কোরআনুল কারীমের মজলিসে বসার তৌফিক দিয়েছেন এই জন্য আবারও অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ সূরা আনফাল থেকে আমাদের আলোচনা চলছে আজকে আপনাদের সামনে সূরা আনফালের 18 নম্বর আয়াত থেকে 23 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক এনায়েত করেন সময় যদি কাভার করে ইনশাআল্লাহ এই আয়াতগুলোর উপরে সম্যক আলোচনা করার চেষ্টা করব এই আয়াতগুলোকে বোঝার চেষ্টা করব
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক কথাগুলো সঠিকভাবে বলার তৌফিক নসিব করেন, সকলে বলি আমিন। এই আয়াতগুলোতে মূলত বদর যুদ্ধ পরবর্তী বা বদর যুদ্ধ সময়ের কিছু প্রাসঙ্গিক আলোচনা এই আয়াতগুলোতে স্থান পেয়েছে এবং যুদ্ধ পরবর্তী কিছু হিদায়াত মুসলমানদের উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে করেছেন। 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকুম ওয়া আন্নাল্লাহা মুহিনু কাইদিল কাফিরিন। পিছনের অনেকগুলো ঘটনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক শব্দে এখানে যালিকুম বলে উল্লেখ করেছেন। কি ঘটনা? যে মুশরিকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরাজিত করলেন, মুমিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় দান করলেন, কাফেরদের 70 জন নিহত হলো, 70 জন বন্দী হলো। মুসলমান নিরস্ত্র থাকা অবস্থায়ও বিজয় অর্জন করলো। ফেরেশতাদের মাধ্যমে মুসলমানদেরকে ইমদাদ করা হলো, সহযোগিতা করা হলো। এই যাবতীয় যত ঘটনা আছে সব কিছু আল্লাহ কেন ঘটালেন? বলে এই জন্য ঘটালেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন চান কাফেরদের সকল চক্রান্তকে দুর্বল করে দিতে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সব ঘটনা ঘটিয়েছেন কেন? এর কারণ দর্শিয়ে বলেন, মুহিনু কাইদিল কাফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের সকল চক্রান্তকে দুর্বল করে দিতে চান। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের চক্রান্তকে দুর্বল করে দিতে চান। এখানে দুইটা পয়েন্ট আমরা জানতে পারি। এক নাম্বার, কাফেরদের চক্রান্ত কি ছিল? 2 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চক্রান্তকে কিভাবে দুর্বল করেছেন। এই দুটো পয়েন্টের উপর আমরা সম্যক ধারণা লাভ করতে পারি। কাফেরদের চক্রান্ত কি ছিল? কাফেরদের চক্রান্ত ছিল আবু জাহিলের নেতৃত্বে মক্কাবাসী মূলত মুসলমানদের বিরুদ্ধে লড়াইয়ের উদ্দেশ্যে প্রথমে বের হয়নি। আবু জাহেলের নেতৃত্বে বের হয়েছিল তাদের আবু সুফিয়ানের নেতৃত্বে আসা তাদের ব্যবসায়ী কাফেলাকে প্রোটেক্ট করার জন্য। আবু সুফিয়ানের নেতৃত্বে যে ব্যবসায়ী কাফেলা শাম থেকে আসতেছিল সেটাকে রক্ষা করা, মক্কাবাসীদের মালের হেফাজত করা, এই উদ্দেশ্যেই কিন্তু আবু জাহেল মক্কা থেকে সৈন্য সামন্ত নিয়ে বা 1000 লোক নিয়ে বেরিয়েছিল। বদরের প্রান্তরে আসার পরে আবু জাহেল যখন জানতে পারলো যে আবু সুফিয়ান নিরাপদে মক্কায় পৌঁছে গেছে, তখন আবু জাহেলের বা তাদের পুরা মিশনের টার্গেট তো এটাই হওয়া দরকার ছিল যে তারাও মক্কায় কি করবে? ফিরে যাবে। কিন্তু তারা মক্কায় ফিরেনি। মক্কায় না ফিরে তারা মনে মনে মুসলমানদেরকে একটা সাজা দেবে এরকম একটা প্ল্যান তারা কি করে রাখছে? লুকায় রাখছে। বাহ্যিকভাবে তারা সেখানে উট জবাই করছে এবং মদের আয়োজন করছে, খুশি তারা সেলিব্রেট করতেছে। এখন এই সেলিব্রেট কেন করতেছে এই সম্পর্কে যদি জিজ্ঞাসা করা হয়, যদি কেউ ইতিহাস যদি জানতে চায়, তাহলে তারা যেন বলে যে আমাদের ব্যবসায়ী কাফেলা নিরাপদে পৌঁছে গেছে। আর অন্তরে আরেকটা জিনিস লুকানো ছিল যে আমরা মুসলমানদেরকে পরাজিত করতে পেরেছি, এই জন্য সেলিব্রেট করছে। যে এই যে তাদের একটা চক্রান্ত ছিল, বাহ্যিক দৃষ্টিতে তারা মূলত তাদের ব্যবসায়ী কাফেলাকে প্রোটেকশন দেওয়ার জন্য, বাঁচানোর জন্য আসছে, কিন্তু আন্তরিকভাবে মনে মনে তারা মুসলমানদের বিরুদ্ধে একটা মরণ কামড় দিবে এরকম একটা প্ল্যান তারা কি করছে? বাস্তব মনে রেখে আসছে। এটা তো তাদের চক্রান্ত। তাফসীর আত-তাহরীর ওয়া তানবীর কিতাবের মধ্যে, তাফসীরের মধ্যে এই ঘটনাটা, এই কথাটুকু উল্লেখ আছে।
আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই সকল চক্রান্তকে কিভাবে দুর্বল করে দিলেন, আর তাফসীরুল কাবীরের মধ্যে সেই পয়েন্টগুলো আলোচনা করা হয়েছে। বলে প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই চক্রান্তের সমস্ত বিষয়টা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিয়েছেন। এক। দুই নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের অন্তরে মুসলমানদের সম্পর্কে একটা ভয় ঢুকাইয়া দিয়েছেন, কাফেরদের অন্তরে একটা ভীতি তৈরি করে দিয়েছেন। এছাড়া আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন 6টা বিষয় এমন আছে যেই 6 বিষয় দ্বারা অন্যান্য নবীদের তুলনায় আল্লাহ আমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। ফুদ্দিলতু আলাল আম্বিয়াই বিসিত্তিন, আমি 6টা বিষয়ে অন্যান্য নবীদের চেয়ে শ্রেষ্ঠত্ব লাভ অর্জন করেছি। এই 6 বিষয়ের একটা বিষয় হলো নুসিরতু বির রুবি মাসিরাতা শাহরিন, আমার দুশমন 1 মাসের পথ দূরে থাকতেই তাদের অন্তরে আমি নবীর ভয় আল্লাহ পাক ঢুকায়া দিয়েছেন। দুশমন নবীর বিরুদ্ধে কোন রকম পদক্ষেপ গ্রহণ করলে দুশমনের অন্তরে নবীজির ভয় ঢুকে যেত। কত দূর থাকতে? 1 মাসের পথ দূরে থাকতে। বদরের যুদ্ধে যে কাফেররা অংশগ্রহণ করেছে, মুসলমান তাদের এই চক্রান্তগুলোকে দুর্বল করে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে মুসলমানদের ভয় ঢুকিয়ে দিয়েছে, তাদের চক্রান্তকে দুর্বল করে দিয়েছেন। যুদ্ধে তাদের বড় বড় 70 জন নেতাকে হত্যা করার মধ্য দিয়ে তাদের চক্রান্তকে দুর্বল করে দিয়েছে। বরং শুধুমাত্র তাদের নেতাদেরকে হত্যাই করাননি, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবচেয়ে বড় নেতাকে মুসলমানদের সবচেয়ে ছোট সদস্য দ্বারা কি করাইছেন? হত্যা করাইছেন। এই কাফের নেতৃবর্গ এই যুদ্ধে নিহত হওয়ার মধ্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চক্রান্তকে দুর্বল করে দিয়েছে। তাদের চক্রান্তকে দুর্বল করে দেওয়ার আরেকটা মাধ্যম হলো এই নেতাদের নেতৃস্থানীয় 70 জন মুসলমানদের হাতে বন্দী হওয়া। এই 70 জন ব্যক্তি মুসলমানদের হাতে বন্দী হওয়ার মধ্য দিয়েও তাদের চক্রান্ত কি হয়ে গেছে? দুর্বল হয়ে গেছে। যারা নিহত হয়েছে, যারা বেঁচে আছে তারা যখন নিরস্ত্র মুসলমানদের হাতে বন্দী হলো এবং মসজিদে নববীতে পিলারের সাথে বাঁধা অবস্থায় রাত্রি যাপন করলো, পরবর্তীতে রক্তপণ দেওয়ার মধ্য দিয়ে ফিদিয়া দেওয়ার মাধ্যমে কেউ মুক্তি লাভ করলো, এতে করে মুসলমানদের বিরুদ্ধে পরবর্তী জীবনে তারা দাঁড়ানোর যে সাহস, যে শক্তি, যেই জিদ ছিল, এটা একদম পানি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তাদের চক্রান্তগুলোকে দুর্বল করে দিয়েছেন। আল্লাহ বলে যালিকুম ওয়া আন্নাল্লাহা মুহিনু কাইদিল কাফিরিন, যে আল্লাহ এই সব কিছু করেছেন এই জন্য যে আল্লাহ পাক কাফেরদের চক্রান্তকে দুর্বল করে দিতে চান। যুগে যুগে কাফেররা যত চক্রান্ত করেছে, যুগে যুগে কাফেররা যত চক্রান্ত করেছে, অমুসলমানরা যত চক্রান্তই মুসলমানদের বিরুদ্ধে করুক না কেন, মুসলমানরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য এবং রাসূলের সুন্নাহর উপরে যদি মজবুত থাকে, তাহলে কাফেরদের সকল চক্রান্ত সর্বকালে দুর্বল প্রমাণিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কাফেরদের সকল চক্রান্ত সর্বকালে কি হয়েছে? দুর্বল প্রমাণিত হয়েছে। কি বলেন? বদর থেকে নিয়ে শুরু করে আমাদের এই উপমহাদেশে ইংরেজ খেদাও আন্দোলনে, ব্রিটিশ বিরোধী আন্দোলনে মুসলমানরাই জিতছে না ইহুদিরা, ইংরেজরা জিতছে? বলেন বলেন। মুসলমানদের বিরুদ্ধে ইংরেজদের হেন চক্রান্ত নাই যেটা তারা কি করে নাই? প্রয়োগ করে নাই। মুসলমানরা, এই ব্রিটিশ বেনিয়ারা
এই উপমহাদেশের মুসলমান যাতে তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ না করে, এই জন্য চক্রান্ত করতে তারা কি করে নাই, কম করছে, করে নাই। বরং এতটুকু চক্রান্ত তারা করেছে যে মুসলমানদের মধ্যে ভাড়াটিয়া কিছু মুসলমান বানায় নিছে, যারা ফতোয়া দিছে ইংরেজের বিরুদ্ধে কি করা যাবে না, জিহাদ করা যাবে না, হারাম। এই চক্রান্ত তো তারা করেছে। মুসলমান আলেম ওলামাদেরকে গাছে ফাঁসিতে ঝুলিয়েছে, মুসলমান আলেম ওলামাদেরকে সে মাল্টার আন্দামান দ্বীপের মাঝখানে, সমুদ্রের দ্বীপের মাঝখানে তাদেরকে বন্দী করেছে, কি না করেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের চক্রান্তকে কি করেছেন, দুর্বল করে দিয়েছেন, মুসলমানদেরকে কি দান করছেন, বিজয় দান করেছেন। সর্বশেষ আফগানের জিহাদেও পৃথিবীর সুপ্রিম পাওয়ার চক্রান্ত কম করেছে। কত রকম পলিসি তারা আফগানে ব্যবহার করেছে, সমস্ত পলিসি কি হয়েছে, সমস্ত পলিসি শেষ। মুসলমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দিয়েছেন, বিজয় দান করেছেন। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুসংবাদ দিয়ে দিয়েছেন মুসলমানদেরকে এই সুসংবাদ দিয়ে দিয়েছেন, কাফেরদের চক্রান্ত যত কঠিনই হোক না কেন, মুসলমান যদি ঈমান এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথের উপরে যদি অবিচল থাকে, তাহলে কাফেরদের সকল চক্রান্ত মুসলমানদের সামনে আল্লাহ পাক এইভাবেই দুর্বল করে দেবেন। আমাদের শুধু দরকার হলো কি হওয়া, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধানের উপরে, তরিকার উপরে মজবুতির সাথে থাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, বলেন না আমিন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন তাস্তাফতিহু ফাকাদ জাআকুমুল ফাতহু, যদি তোমরা বিজয় চাও তবে তোমাদের জন্য বিজয় এসেছে। যদি তোমরা বিজয় চাও তবে তোমাদের জন্য বিজয় এসেছে। এখন তোমরা বিজয় চাও, এই তোমরা কারা, কথা বোঝার চেষ্টা করেন। এই যে তোমরা যদি বিজয় চাও তাহলে তোমাদের কাছে বিজয় এসেছে, এই তোমরা কারা? এই তোমরা কারা নিয়ে তাফসীরের কিতাবে প্রায় 5টা কথা আছে। 5 কথার মূল কথা 2টা। 1 নাম্বার, এই তোমরা দ্বারা কাফের মুশরিক উদ্দেশ্য। দ্বিতীয় হলো এই তোমরা দ্বারা মুসলমানরা উদ্দেশ্য। এই তোমরার ব্যাখ্যা যদি কাফের মুশরিক হয় তাহলে একরকম ব্যাখ্যা, তোমরার উদ্দেশ্য যদি হয় মুমিন মুসলমান তাহলে আরেক রকম ব্যাখ্যা। আমি দোনোটাই বলবো ইনশাআল্লাহ। ইন তাস্তাফতিহু ফাকাদ জাআকুমুল ফাতহু, যদি তোমরা বিজয় চাও তবে তোমাদের কাছে বিজয় এসেছে। এর প্রথম একটা ব্যাখ্যা হলো কাফের মুশরিক। কাফের মুশরিকদের মধ্যে প্রধান লিডার যিনি আবু জাহেল, বদরের যুদ্ধে বের হওয়ার প্রাক্কালে বাইতুল্লাহর সামনে দাঁড়ায়া এই আবু জাহেল আল্লাহর কাছে একটা দোয়া করছে। কি করছে? বাইতুল্লাহর সামনে দাঁড়ায়া আল্লাহর কাছে কি করছে? দোয়া করছে। আবু জাহেল দোয়া করে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, যে আমাদের 2 দলের মধ্যে যে 2 দল সত্যের উপরে আছে তাদেরকে বিজয় দান করে। কি দোয়া করে? আমাদের 2 দলের মধ্যে যেই দল কি আছে, সত্যের উপরে বেশি আছে, এদেরকে কি দেন? বিজয় দেন। আবু জাহেল মনে করছে সে কি আছে, বলেন সে কি আছে? সত্যের উপরে আছে। এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের উপরে আছে? বলের উপরে আছে। তা আল্লাহ বলেন, ইন তাস্তাফতিহু, ও আবু জাহেল, তুমি যদি বিজয় চাও, কে সত্যের উপরে আছে কে মিথ্যার উপরে আছে এই ব্যাপারে যদি তুমি ফয়সালা চাও, তো ফাকাদ জাআকুমুল ফাতহু, ফয়সালা তো এসে গিয়েছে। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্যের উপরে আছে, তুমি মিথ্যার উপরে আছে, ফয়সালা এসে গেছে। ইন তাস্তাফতিহু ফাকাদ জাআকুমুল ফাতহু, এই আয়াতের শানে নুজুলে বা আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম লিখেছেন, মুশরিকরা যখন বদরের দিকে বের হচ্ছে তখন এরা বাইতুল্লাহ আসছে, বাইতুল্লাহর গিলাফ ধরে এরা আল্লাহর কাছে দোয়া করছে আবু জাহেলের মতো। বলে, আল্লাহ, আমরা এবং মুহাম্মদের রাসূলুল্লাহর দলবল 2 দলের ভিতরে যেই দল সত্যের উপরে আছে, যেই দল আপনার কাছে প্রিয়,
আমাদের ধর্ম এবং মুহাম্মাদের ধর্ম, এই দুই ধর্মের ভিতরে যে ধর্মটা আপনার কাছে গ্রহণযোগ্য, যেটা সত্য, এই দুই ধর্মের ভিতরে এই সত্যটাকে আপনি কি দেন? বিজয় দেন। এটা কাবা শরীফের গিলাফ ধরে তারা কি করছে? দোয়া করছে। তা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন তাস্তাফতিহু, যদি তোমরা এই দুই ধর্মের ভিতরে, এই দুই দলের ভিতরে কোনটা সত্যের উপর আছে এই ফয়সালা যদি চাও, তো ফাকাদ জাআকুমুল ফাতহু, তো ফয়সালা তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে কি এসে গেছে। ফয়সালা কাদের পক্ষে এসেছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে এসেছে, তাদের বিপক্ষে এসেছে। এই দোয়ার মধ্য দিয়ে তারা বাহ্যিক দৃষ্টিতে তারা তো মনে করছে তারা নিজেদের জন্য কি করতেছে, তারা মনে করছে তারা কি নিজেদের জন্য দোয়া করতেছে, কিন্তু আসলে দোয়াটা নিজেদের পক্ষে হয়েছে না বিপক্ষে চলে গেছে? বিপক্ষে চলে গেছে। ফাকাদ জাআকুমুল ফাতহু, ইতিমধ্যে বিজয় এসে গিয়েছে। বিজয়টা কি যারা দোয়া করছে তাদের পক্ষে আসছে না বিপক্ষে আসছে? তা আল্লাহ বলতেছেন ফাকাদ জাআকুমুল ফাতহু, তোমাদের কাছে বিজয় আসছে। এই তোমাদের কাছে বিজয় আসছে এটা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এক ধরনের উপহাস করলেন। ফাকাদ জাআকুমুল, তোমাদের কাছে কি বিজয় এসে গেছে। যদি আল ফাতহু দ্বারা বিজয় উদ্দেশ্য হয়, আর আল ফাতহু দ্বারা যদি ফায়সালা উদ্দেশ্য হয়, তাহলে আল্লাহ বোঝাইতে চাইলেন ফাকাদ জাআকুমুল ফাতহু, যে তোমাদের কাছে তোমাদের ফায়সালা এসে গিয়েছে। সত্য ধর্ম তোমরা নাও, সত্যের উপরে রয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীবর্গ। আচ্ছা, এতটুকু কথা যদি বুঝে থাকেন, তাহলে আমার একটা প্রশ্নের জবাব আপনারা রেডি করেন। আজকের আধুনিক সমাজে, আধুনিক এই জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষতার যুগে সবকিছু যখন মানুষের হাতের নাগালে, সত্য যখন প্রমাণিত, তখন আমাদের কিছু মুসলমান প্রশ্ন তোলে যে মুসলমানদেরকেও আল্লাহ বানাইছেন, ইহুদিদেরকেও আল্লাহ বানাইছেন, খ্রিস্টানদেরকেও আল্লাহ বানাইছেন, হিন্দুদেরকেও আল্লাহ বানাইছেন, কে সত্যের উপরে এটা আল্লাহই জানে, আমরা বলার কে? নাউজুবিল্লাহ বলেন নাই? কি বলেন? এই জাতীয় বুদ্ধিজীবী নাই? আছে। কি বলেন? ওই বুদ্ধিজীবীদের প্রশ্নের জবাব কি এই আয়াতে আছে নাকি? এই মক্কার মুশরিকরা দোয়া করছে যে সত্য কি করে দেন, আপনি প্রমাণ করে দেন। তা আল্লাহ কি করছেন? বদরের ময়দানে সত্য প্রমাণ করে দিয়েছেন। যদি বদরের এই ইতিহাস সত্য হয়, এবং অবশ্যই সত্য, তাহলে মুহাম্মদ ইসলাম সত্য, ইসলামের বাইরে যা আছে সব মিথ্যা। ইসলাম সত্য, ইসলামের বাইরে যা আছে সব কি মিথ্যা। তো সুতরাং একজন মুসলমান, যে মুসলমান নিজের ধর্মের সম্পর্কে এই পরিমাণ কনফিডেন্ট নয় যে আমারটাই সত্য, তাহলে ইসলামে তার থাকার তো কোনো দরকার নাই। সে তো তার নামের শুরুতে নমশূদ্র লাগায় নিতেই পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। ইন তাস্তাফতিহু ফাকাদ জাআকুমুল ফাতহু, যদি তোমরা বিজয় কামনা করো তাহলে তোমাদের কাছে বিজয় এসেছে। এই তোমরা দ্বারা কাফের মুশরিক উদ্দেশ্য করে ব্যাখ্যা চলছে। পরে আল্লাহ বলেন ইন তানতাহু ফাহুয়া খায়রুল লাকুম, এই যে তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরোধিতায় যেই আদা জল খেয়ে নেমেছো, এই বিষয় থেকে যদি তোমরা বিরত থাকো তাহলে সেটা তোমাদের জন্য কল্যাণকর। ইন তানতাহু ফাহুয়া খায়রুল লাকুম, মুসলমানদের বিরোধিতা না করে, মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরোধিতা না করে, মুসলমানদের বিরুদ্ধে লড়াইয়ে প্রবৃত্ত না হয়ে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে অস্ত্র ধারণ না করে যদি তোমরা বিরত থাকো, এই বিরত থাকাটা তোমাদের জন্য কি কল্যাণ। ইন তানতাহু ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইন তাউদু, শুনে রাখো আমার এই নিষেধাজ্ঞার পরেও যদি তোমরা নবীজির বিরোধিতায় যদি আদা জল খেয়ে নামো, ওয়া ইন তাউদু, এর পরেও যদি তোমরা মুসলমানদের বিরুদ্ধে যদি তোমরা অস্ত্র ধারণ করো, নাউদ, আমি এখন যেরকম মুসলমানদেরকে বিজয় দিয়েছি, যুগে যুগে আমি মুসলমানদেরকে বিজয় দিয়ে যাব, তোমাদেরকে পরাজিতই করে যাব। ইন তাউদু নাউদ, এই বদরে যেরকম মুসলমানদেরকে বিজয় দিয়েছি,
পরবর্তী জীবনে পরবর্তীতে যতগুলো লড়াই হবে সবগুলো লড়াইয়ে জিতবে কারা? মুসলমান। এবং আপনি ইসলামের ইতিহাস তালাশ করে দেখেন, মুসলমানরা সবগুলো লড়াইয়ে জিতেছে, কোনো লড়াই হারেনি। কোন লড়াই কি করেনি? হারেনি। আপনারা প্রশ্ন করবেন, হুজুর উহুদের যুদ্ধে তো হেরে গেছে, কি বলেন উহুদের যুদ্ধে হারছে না? না, আমি আপনাদেরকে বলেছি উহুদের যুদ্ধে মুসলমানরা হারেনি, কাফেররা জিতেনি। উহুদের যুদ্ধে মুসলমানরা কি করেন বলেন? উহুদের যুদ্ধে মুসলমানরা হারেনি, কাফেররা জিতেনি। আমার একটা রাজনৈতিক ব্যাখ্যা আছে। আমি বলি, কোন আন্দোলন সফল কোন আন্দোলন বিফল এটা বোঝা যাবে আন্দোলনের টার্গেট দিয়ে। আন্দোলনের কি দিয়ে? টার্গেট দিয়ে। লোকজন জমা হয় নাই, টার্গেট হাসিল হয়ে গেছে, তাহলে এই আন্দোলনটা কি? কথা বুঝাইতে পারি নাই। হরতাল ডাকছেন, লোকজন রাস্তায় নামতে পারে নাই, পিকেটিং করতে পারে নাই, গাড়ি চলছে, সীমিত আকারে হোক যে আকারে হোক, কিন্তু হরতালের দ্বারা যে টার্গেট ছিল সেই টার্গেট কি হয়ে গেছে? পুরো হয়ে গেছে। তাহলে হরতাল সফল না বিফল? সফল। কথা বুঝাইতে, এখন তার হরতাল নাই, তবু আমি বললাম আর কি উদাহরণ বোঝার জন্য। মক্কার মুশরিকরা উহুদের প্রান্তরে যে লড়াইয়ে যে প্রবৃত্ত হয়েছে, এটা মুসলমানদের সাথে কিছুক্ষণ তলোয়ারের যুদ্ধ খেলার জন্য আসে নাই। ওরা আসছিল মদিনা দখল করার জন্য। আসছিল কিসের জন্য? মদিনা দখল করার জন্য। মদিনা কি তারা দখল করতে পারছে? মুসলমানদের মধ্যে 70টা প্রাণ চলে গেছে, এটা সত্য, কিন্তু মুসলমান প্রাণ দিয়ে হলেও মদিনা কি করছে? মদিনা রক্ষা করতে পেরেছে কিনা? তাহলে এবার বলেন, যদি কাফেররা আসছে মদিনা দখল করতে, মদিনা দখল না করে চলে গেছে, মুসলমান উহুদের ময়দানে গেছে মদিনা রক্ষা করার জন্য, মদিনাকে রক্ষা তারা করতে পেরেছে 70টা জান দিতে হলেও। তাহলে এবার বলেন, উহুদের যুদ্ধে মুসলমান জিতছে না হারছে? জিতছে। কিন্তু ঘটনা হলো, আমরা হারার ইতিহাস কেন বলি? কারণ হলো আমাদের শিক্ষিত লোকেরা ইতিহাস, ইসলামের ইতিহাস আমরা পড়ি হিস্ট্রি থেকে। কার থেকে? মুসলমান লেখকদের ইতিহাস আমরা পড়ি না, আমরা পড়ি কাদের লেখা ইতিহাস? অমুসলমানদের লেখা ইতিহাস। আমি নিজেও যখন মাদ্রাসায় দাখিল পরীক্ষা দিছি, আলিফ পরীক্ষা দিছি, ইসলামের ইতিহাস লিখতে গিয়ে অমুসলমানদের কথাগুলো রেফারেন্স দিয়েছি। মুসলিম ঐতিহাসিক রেফারেন্স আমরা দিতে পারিনি, কারণ আমাদের সিলেবাসে ওইটাই নাই। মুসলমানদের ঐতিহাসিকদের কথাগুলো আমাদের সিলেবাসে নাই, আমাদের সিলেবাসে আছে অমুসলমানদের কথাগুলো। এটা আমাদের বড় দম্নতা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। কথা বুঝতে পারছেন? এজন্য মুসলমান যুদ্ধে, ইসলামের জিহাদে হেরে যাওয়ার ইতিহাস খুব কম, হেরে যাওয়ার ইতিহাস খুব কম। আল্লাহ, ইন তাউদু নাউদ, ও কাফের মুশরিকরা, তোমরা যদি মুসলমানদের বিরুদ্ধে যদি এরকম চক্রান্ত করতে থাকো, তাহলে আমিও মুসলমানদেরকে এভাবে কি করব? বিজয় দিতে থাকবো। ওয়ালান তুগনিয়া আনকুম ফিআতুকুম শাইআন ওয়ালাউ কাসুরাত, তোমাদের এই দল, তোমাদের এই দলের শক্তি, জনশক্তি কোনো কাজে আসবে না। ওয়ালান তুগনিয়া আনকুম ফিআতুকুম শাইআন, তোমাদের জনশক্তি কিছুতেই তোমাদের কোনো কাজে আসবে না। ওয়ালাউ কাসুরাত, এই জনশক্তি যত বেশি হোক না কেন, এই জনশক্তি, তোমাদের দল যত ভারী হোক না কেন। কে বলেন? মুতার যুদ্ধে 3000, আর বিপরীতে সম্মুখ সমরে 1 লক্ষ, পিছনে রিজার্ভ ফোর্স 1 লক্ষ। কয় লক্ষ হলো? 2 লক্ষের মোকাবেলায় কতজন? 3000। এই কাফেরদের এই 2 লাখ সৈন্য 3000-এর সামনে কোনো কাজে আসে না। সুবহানাল্লাহ বলতে চাইলো না। স্পেনের লড়াইয়ে রাজা রড্রিকের অধীনে ছিল 70,000 সৈন্য, আর তারেক ইবনে জিয়াদের অধীনে ছিল 17,000 সৈন্য। 17,000-এর মোকাবেলায় পৃথিবীর একজন জাদ্রেল রাজা এবং সেনাপতি ও রাজা রড্রিক,
70,000 নিয়ে কি হয়েছে বলেন, পরাজিত হয়েছে। আর পাহাড়ের গুহা কন্দরে বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে লুকিয়ে থাকা কিছু মানুষের কাছে আধুনিক বিশ্বের সুপ্রিম পাওয়ারও পরাজিত হয়েছে। আধুনিক বিশ্বের সুপ্রিম পাওয়ার, একটা সুপ্রিম পাওয়ার না, দুইটা সুপ্রিম পাওয়ার নিস্তেনাবুদ হয়ে গেছে। রাশিয়াও যখন সুপ্রিম পাওয়ার, সোভিয়েত ইউনিয়ন এটাও নিস্তেনাবুদ হয়ে গেছে, আজকের আমেরিকাও কি হয়ে গেছে, নতি স্বীকার করতে কি হয়েছে, বাধ্য হয়েছে। ওয়ালান তুগনিয়া আনকুম ফিআতুকুম শাইআন ওয়ালাউ কাসুরাত। ও মুসলমান যদি কোরআন শরীফের সামনে এসে বসে আর এগুলো যদি অনুধাবন করে তাহলে ঈমান তো তাজা হওয়ারই কথা না। কিন্তু আফসোসের বিষয় হলো আমরা নোবেল নাটক পত্রিকা সবই পড়ি, শুধু কোরআন শরীফটা পড়ি না, বুঝি না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলেন না আমিন। এরপরে আল্লাহ পাক বলতেছেন, তোমাদের জনশক্তি, তোমাদের ক্ষমতা, তোমাদের দল যত ভারী হোক না কেন কাজে আসবে না কেন? কয় আন্নাল্লাহ মাআল মুমিনিন, মুমিনদের সাথে আল্লাহ আছেন, বলেন না সুবহানাল্লাহ। ওয়া আন্নাল্লাহ মাআল মুমিনিন, মুমিনদের সাথে কে আছেন? আল্লাহ আছেন। আল্লাহ মুমিনদের সাথে আছেন। যাদের সাথে আল্লাহ থাকে, যাদের সাথে আল্লাহ থাকে তাদেরকে পৃথিবীর কোন শক্তি পরাজিত করতে পারে না। ওয়া আন্নাল্লাহ মাআল মুমিনিন। এবার দেখেন, আমার একটা মজার কথা মনে পড়ছে। আল্লাহ যদি কারো সাথে থাকে, তাদেরকে যে পৃথিবীর পরাশক্তি যত শক্তিশালী হোক না কেন পরাজিত যে করতে পারে না, এটার বহু প্রমাণ ইতিহাসে আছে, বহু প্রমাণ ইতিহাসে আছে। এবং এখানে একটা সূত্র আল্লাহ পাক বলে দিয়েছেন, পৃথিবীর কোন অঞ্চলের কোন মুসলমান যদি পরাজিত হয়ে যায় তাহলে বুঝে নেবেন তাদের সাথে আল্লাহ পাকের রহমত শামিলে হাল ছিল না। ওরা নাম সর্বস্ব মুসলমান হলেও আল্লাহ পাকের মাইয়ত পাওয়ার মতো যোগ্য তারা হয় নাই, এই কারণে তারা পরাজিত হয়েছে। গারে সৌরের ভিতরে মানুষ 2 জন। গারে সৌরের ভিতরে মানুষ কয়জন? 2 জন। একজন আল্লাহর রাসূল আর একজন হযরত আবু বকর। আর বাইরে কাফেরদের সংখ্যা কত? অগণিত। পুরা মক্কা, পুরা মক্কা কয়জনের বিরুদ্ধে? 2 জনকে তালাশ করতেছে। পুরা মক্কা কয়জনকে তালাশ করতেছে? 2 জনকে তালাশ করতেছে। ওই 2 জন যখন গারে সৌরের ভিতরে, একজন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একজন তার সাথে আবু বকর, এই 2 জনকে পুরা মক্কা একসাথে খুঁজেও বের করতে পারে নাই, পরাজিত করতে পারে নাই। কারণ নবীজি সেখানে বলছেন, আবু বকর ওই 2 জন সম্পর্কে তোমার কি ধারণা যাদের 3য় জন? ওই 2 জন সম্পর্কে তোমার কি ধারণা যাদের 3য় জন? ইন্নাল্লাহা মানা, আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহ যখন তাদের 2 জনের সাথে আছেন, পুরা মক্কা কেন সারা পৃথিবীও যদি তাদের বিরোধিতায় চলে যায় তবুও পশম ছুটতে পারবে না, পারেও নাই। ওয়া আন্নাল্লাহা মাআল মুমিনিন, আল্লাহ মুমিনদের সাথে কি আছেন। আধুনিক সকল যন্ত্রপাতি দিয়ে, আধুনিক সকল সরঞ্জাম দিয়ে, স্যাটেলাইটের মাধ্যমে পৃথিবীর আনাচে কানাচে কোথায় কি হচ্ছে সব জানতে পারে। কিন্তু একটা সময় এরকম অতিবাহিত হয়েছে, একজন মানুষকে তারা খুঁজে পায়নি। একজন মানুষকে তারা কি করে নাই? খুঁজে পায় না। শেষ পর্যন্ত ওই মানুষটাকে খুঁজে পাওয়ার জন্য মুসলমানদের মধ্যে থেকে একজন গাদ্দার নিয়োগ করা লাগছে, একজন মীর জাফর নিয়োগ করা লাগছে। কারণ ওই মানুষটাকে ততক্ষণ পর্যন্ত খুঁজে পায় নাই, না পাওয়ার কারণে ব্যর্থতার পিছনে, পুরা আমেরিকার ব্যর্থতার পিছনে আর ওই একজন ব্যক্তির সফলতার পিছনে কারণ হলো ওয়া আন্নাল্লাহা মাআল মুমিনিন, আল্লাহ মুমিনদের সাথে আছে। যতক্ষণ পর্যন্ত মুমিন এই সিফাতের উপরে থাকে যে আমার আল্লাহ পাকের মাইয়ত তার সাথে, সারা পৃথিবী তাকে কিছুই করতে পারে না। আপনি ইতিহাস পড়েন, দেখবেন আল্লাহ পাকের অনেক বুজুর্গ বান্দা এরকম আছে, তাদেরকে ধরার জন্য, তাদেরকে মারার জন্য, তাদেরকে শেষ করে দেওয়ার জন্য পুরা
সরকারের সকল ক্ষমতা একজোট হয়ে গেছে, কিন্তু পরিণামে কিছুই করতে পারেনি। ইংরেজ খেতাব আন্দোলনের একজন বড় সিপাহ সালার হলেন মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি। মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি। আমরা তো এখন মুসলমানদের ইতিহাস পড়ি না, আলেম ওলামাদের আমাদের এই উপমহাদেশের আন্দোলনে আলেম ওলামাদের যে কোনো অবদান আছে এটা আমরা স্বীকার করতে রাজি না। এখন আমাদের সন্তানদেরকে ভিন্ন ইতিহাস পড়ানো হচ্ছে। প্রশ্ন আসতেছে, টকশোতে বসে তারা প্রশ্ন করে যে আমাদের স্বাধীনতা আন্দোলনে ওলামা ইকরামের অবদান কি, প্রশ্ন করে। কত বড় গাদ্দার! তো কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, পুরা ইংরেজ সরকার তাকে গ্রেফতার করার জন্য একজোট। উনার বিরুদ্ধে হুলিয়া জারি হয়ে গেছে, যেখানে পাওয়া যাবে সেখানে কি করা হবে? গ্রেফতার করা হবে। তো ওনার বন্ধু বান্ধব সবাই পরামর্শ দিলেন, হুজুর ইংরেজের পুলিশ আপনাকে খুঁজতেছে, আপনি কয়েকদিনের জন্য আত্মগোপন করেন। আত্মগোপন করা কি সুন্নত, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? শত্রুদের ভয়ে গারে সৌরে কি করছেন? আত্মগোপন। তো কাসেম নানুতুবি রহমতুল্লাহ আত্মগোপন করলেন। 3 দিন পরে তিনি বাইরে চলে আসছেন। আত্মগোপন করে কয়দিন ছিলেন? 3 দিন। 3 দিন পরে তিনি চলে আসছেন। সবাই বলতেছে, হুজুর পুলিশ কিভাবে হন্য হয়ে আপনাকে খুঁজতেছে আর আপনি চলে আসছেন দিব্যি, যে কোনো মুহূর্তে আপনি ধরা খেয়ে যাবেন। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি বললেন, ধরা খাবার সম্ভাবনা খুব কম। বলেন না সুবহানাল্লাহ। আর যদি ধরা খেয়েও যায় কোনো আপত্তি নাই, কারণ শত্রুর ভয়ে আত্মগোপন করা নবীজির সুন্নাত, সেই সুন্নাত আমি কি করছি? পালন করছি। এবং 3 দিন আত্মগোপন করা এটাও সুন্নাত। নবীজি গারে সৌরে কয়দিন ছিলেন? 3 দিন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কুয়ার ভিতরে কয়দিন ছিলেন? 3 দিন। বলে আমি 3 দিনের কোর্স পুরা করছি, এখন আর আমার কোনো কি নাই, ভয় নাই। এবং ইংরেজ সরকার সত্যি ওনাকে গ্রেফতার করতে না পারার কারণ, ও আন্নাল্লাহা মাআল মুমিনিন, আল্লাহ কাদের সাথে আছেন বলেন? মুমিনদের সাথে আছেন। মুমিন যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের মাইয়াতের মধ্যে থাকে, মুমিন যখন এই সিফাতের মধ্যে থাকে যে আল্লাহ পাক মুমিনকে হেফাজত করেন, মুমিনের পাহারাদারি করেন, তখন সারা পৃথিবীর সকল শক্তি মিলেও তার কোনো ক্ষতি করতে পারে না। ইন তাস্তাফতিহু ফাকাদ জাআকুমুল ফাতহ ওয়া ইন তানতাহু ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইন তাউদু নাউদ ওয়ালান তুগনিয়া আনকুম ফিআতুকুম শাইআন ওয়ালাউ কাসুরাত ওয়া আন্নাল্লাহা মাআল মুমিনিন। আল্লাহ মুমিনদের সাথে আছেন। এই আয়াতের মধ্যে যারা ঈমানদার আছে তাদের জন্য কত বড় সান্ত্বনা বলেন তো দেখি। এই আয়াতের মধ্যে ঈমানদারদের জন্য কত বড় সান্ত্বনা জানেন? সান্ত্বনাটা আমরা বুঝি নাই, এই কারণে আমরা আল্লাহর কাছে না চাই এখন বিভিন্ন জায়গায় চাওয়া শুরু করছি। আমরা আল্লাহর সাথে কি আল্লাহর কাছে এখন চাই না। আল্লাহ কার সাথে বলেন? কাদের পক্ষে? মুমিনদের সাথে। আন্নাল্লাহা মাআল মুমিনিন, আল্লাহ মুমিনদের সাথে। যে আল্লাহ যদি মুমিনদের পক্ষে হয় তাহলে লাভ কি? বলে আল্লাহ যখন মুমিনদের পক্ষে, আল্লাহর পুরা সৃষ্টি তখন মুমিনদের পক্ষে কাজ করে। কথা বুঝাইতে পারে? আল্লাহ যখন মুমিনদের পক্ষে, তখন আল্লাহ পাকের পুরা সৃষ্টি জগৎ কাদের পক্ষে কাজ করবে? মুমিনদের পক্ষে কাজ করবে। আমি এটা বোঝার জন্য একটা উদাহরণ বলি। কোন দেশের রাষ্ট্রপ্রধান যদি কোনো দেশের পক্ষে হয়, কোনো ব্যক্তির পক্ষে হয়, ওই রাষ্ট্রপ্রধানের অধীনে দেশের সেনাবাহিনী কার ওদের কি বিপক্ষে যাবে না পক্ষে থাকবে? কথা বুঝাইতে পারিনি। পুরা প্রশাসন, প্রধানমন্ত্রী যেদিকে, পুরা প্রশাসন কি সেদিকে। এটা বোঝার জন্য একটা উদাহরণ হতে পারে। উদাহরণটা সম্ভবত কিছুদিন আগে আমি আরেকবার বলেছিলাম, আজকে বোঝার জন্য প্রাসঙ্গিক সেই ঘটনাটা আবার বলছে। আল্লাহ, আরবিতে একটা কথা আছে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যার পক্ষে, পুরা বিশ্বজগৎ তার পক্ষে। আল্লাহ যার পক্ষে, পুরা বিশ্বজগৎ কি তার পক্ষে। এই বিষয়টা বোঝাতে গিয়ে আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি একটা উদাহরণ দেন। বাদশাহ হারুনুর রশিদের একজন বাদী ছিল, কালো বাদী। হারুনুর রশিদ এই বাদীটাকে খুব বেশি মহব্বত করত। এই নিয়ে মন্ত্রী পাড়ায় খুব কানাঘুষা চলত।
যে দেশে এত সুন্দরী সুন্দরী মেয়ে থাকতে উনি একটা কালো বাদীর পিছনে, কি কালো আবার বাদী, এর পিছনে বাদশা পাগল। তা বাদশার কানে কানাঘুষা যখন আসছে, তা বাদশাহ বললেন, আমি তোমাদেরকে জবাব মুখে বলবো না, জবাব তোমাদেরকে দেখায় দেব। জবাব মুখে বলবো না, জবাব তোমাদেরকে আমি কি করব, দেখায়। তো বাদশাহ একদিন একটা আয়োজন করলেন, আয়োজন করে বললেন, আমার রাজদরবারে সবাইকে কিছু হাদিয়া দিতে চাই। কাকে কি হাদিয়া দিব বুঝতেছি না, তো সবাই যে যে জিনিসটা ধরবা আজকে সে সেই জিনিসের মালিক হয়ে যাবে। এতটুকু বলতে দেরি উপস্থিত যারা আসলে সবাই রাজপ্রাসাদের এক একজন এক একটা জিনিস কি করা শুরু করছে, যে যতটুকু পারছে নেওয়ার চেষ্টা করছে। ওই বাদী কিন্তু চেয়ারের পিছনে, সিংহাসনের পিছনে দাঁড়ায় রয়েছে। সবাই নিয়ে দিয়ে যখন ঠান্ডা হয়েছে, তখন সবাই বলতেছে, কেমন বোকার বোকা, আজকে কিছু নিলে তো সে কি হইতো। বাদশা হারুন রশিদ তো সারা জীবন থাকবে না, পরবর্তী জীবনে অন্তত তুমি তো কয়টা খায়া দেয়া, ডাল ভাত খেয়ে বাঁচতে পারতা। সবাই তার বোকামি নিয়ে কি করতেছে, প্রশ্ন করতেছে। তো সবার চেহারা দেখা, চেহারার ভিতরে প্রশ্ন দেখা বাদশা হারুন রশিদ পড়তে পারছে প্রশ্নটা পড়তে পেরে বাদীকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তুমি যে কিছু নিলা না? বাদী বলতেছে, বাদশা একটু আগে যে কথাটা বলেছেন, এটা কি আপনার ফাইনাল কথা না কথার কথা? এটা কি আপনার ফাইনাল কথা না কথার কথা? আপনি কি এমনি পরীক্ষা করার জন্য বলছেন যে যেটা ধরবে সে সেটার মালিক হবে, না সিরিয়াসলি বলেছেন যে যেটা ধরবে সেটার মালিক হয়ে যাবে? কয় না, আমি কথার কথা বলি না, এটা সিরিয়াসলি বলছি। যদি সিরিয়াসলি বলে থাকেন তাহলে দেখেন তো আমার হাতটা এখন কোথায়? আমার হাতটা এখন, তোমার হাতটা আমার কাঁধের উপরে। তাহলে আপনার কথা অনুসারে এখন এতদিন পর্যন্ত আমি ছিলাম আপনার বাদী, আর এখন হয়ে গেলাম আমি আপনার কি মালিক। আমি এখন মালিক হয়ে গেলাম না, যে যেটা ধরবে সে সেটার কি হয়ে যাবে। তা আমি যখন আপনাকে ধরছি, আপনার কাঁধের উপরে হাত রাখছি, তাহলে আপনার কথা অনুসারে আমি এখন কি হয়ে গেছি? আমি বাদশার মালিক। আমি কার মালিক? বাদশার মালিক। তা আপনার কথা যদি সত্য থাকে, তাহলে এখন আপনি আমার গোলাম, আমি আপনার মুনিব, আমি আপনার মালিক। এখন যদি আপনি যদি বাগদাদের বাদশাহী সালতানাতের মালিক হন, বাদশাহ হন, তাহলে আমি আপনার মালিক হওয়ার কারণে, এখন আপনি আমার গোলাম হওয়ার কারণে আমার হুকুমগুলো মানতে শুনতে আপনি এখন কি বাধ্য। কি বলেন, বাদশাহ এখন বেকায়দা পড়ছে কিনা? কারণ বাদশারে যিনি মালিক, এখন বাদশাহ তো তার হুকুম মানতে বাধ্য। বাদশার মালিক হওয়ার কারণে পুরা রাজত্বের সালতানাতে সবকিছুর মালিক হয়ে গেছে। ওরা তো ধৈর্য একটা গ্লাস ধরছে, সে এক গ্লাসের মালিক হয়েছে, আর উনি বাদশাকে ধৈর্য পুরা সালতানাতের মালিক হয়ে গেছে। তো আন্নাল্লাহা মাআল মুমিনিন, মুমিন যদি আল্লাহর সাথে সম্পর্ক হয়, সম্পর্কটা যদি এভাবে রাখতে পারে, পুরা সৃষ্টি জগৎ তখন মুমিনের খেদমত করে, খেদমত করে। এবং এটার বহু প্রমাণ পৃথিবীতে আছে। বহু প্রমাণ কি আছে পৃথিবীতে? সাহাবা একরাম ইসলামের দাওয়াত নিয়ে সমুদ্রের পাড়ে গিয়ে দাঁড়াইছেন। উত্তাল সমুদ্র পাড়ি দেওয়ার মতো কোনো নৌকা নাই, উত্তাল সমুদ্র পাড়ি দেওয়ার মতো কি নাই কোনো নৌকা। সবাই ঘোড়সাওয়ার। মুসলমানদের ওই দলের আমির তাঁবুতে ঢুকলেন, কাফনের কাফন পড়লেন, এসে সমবেত সৈন্যদের সামনে ভাষণ দিলেন। ভাষণ দিয়ে বললেন, ফামান আরাদাল জান্নাহ ফালইয়ালবাস কামা লাবিস্তু, যারা জান্নাত চায় তারা যেন আমার মতো পোশাক পরিধান করে নেয়। আমি যেরকম কাফনের কাফন পরছি, তোমরাও কাফনের কাফন পরো। সবাই পড়ছে, ঘোড়ার পিঠে সাবার হইছে, উত্তাল সমুদ্রের ভিতর ঘোড়া চালায়া দিছে, ওই পারে চলে গেছে, ঘোড়ার খুরো ভিজে নেই। পুরো সমুদ্রকে আল্লাহ অধীন করে দিয়েছেন। ওয়া আন্নাল্লাহা মাআল মুমিনিন। এই লাইনে কথা বললে অনেক বলা যাবে, শুধু বোঝার জন্য এতটুকু বলছি যে ওয়া আন্নাল্লাহা মাআল মুমিনিন। কাফের মুশরিকরা সংখ্যায় বেশি হওয়ার পরেও পরাজিত হয়েছে, এই কারণে যেহেতু মুমিনদের সংখ্যা কম হলেও তাদের সাথে আছেন কে? আল্লাহ। যে এতক্ষণ পর্যন্ত এই আয়াতের ব্যাখ্যা বলেছি, তোমরা দ্বারা কাদেরকে উদ্দেশ্য করে? কাফের এবং মুশরিকদেরকে উদ্দেশ্য করে। ওয়া ইন তাস্তাফতিহু ফাকাদ জাআকুমুল ফাতহু, এটা দ্বারা যদি মুমিনদের উদ্দেশ্য হয় তাহলে অর্থ কি হবে, ব্যাখ্যা কি হবে, এবার সেটা শুনেন। বদরের ময়দানে মুসলমানরা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই যখন উপস্থিত হয়েছেন, সবাই আল্লাহর কাছে কি চাইছেন? বিজয় চাইছেন। নবীজিও বিজয় চাইছেন, সাহাবায়ে কেরামও কি করছেন? বিজয় চাইছেন। তা আল্লাহ বলেন, ওয়া ইন তাস্তাফতিহু, তোমরা যদি বিজয় চেয়ে থাকো, তে ফাকাদ জাআকুমুল ফাতহু, তোমাদের কাছে সেই বিজয়
এসে গিয়েছে। এরপরে হলো ওয়া ইন তানতাহু ফাহুয়া খায়রুল লাকুম, যদি তোমরা বিরত থাকো তাহলে তা তোমাদের জন্য কল্যাণকর। কি অর্থ বিরত থাকলে তোমাদের জন্য কল্যাণকর? কিসে থেকে বিরত থাকবেন এটা বোঝার জন্য একটু পিছনে যেতে হবে। বদরের যুদ্ধে মালে গনিমত নিয়ে তাদের সাহাবা ইকরামের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝির কি হয়েছিল, তৈরি হয়েছে। তা আল্লাহ বলেন ইন তানতাহু, এই জাতীয় ভুল বুঝাবুঝি এবং এর থেকে সৃষ্ট যেই বিতণ্ডা তৈরি হয়েছে, এই জাতীয় কাজ থেকে যদি তোমরা কি থাকো, বিরত থাকো, ফাহুয়া খায়রুল লাকুম, তাহলে এটা তোমাদের জন্য কল্যাণ। ওয়া ইন তাউদু, যদি তোমরা এই বিতণ্ডা, এই ভুল বুঝাবুঝি এবং এই কথা কাটাকাটি যদি আবারও করো, না তাহলে এখন যেরকম তোমাদের ব্যাপারে আমি ফয়সালা দিছি, নতুন করে আবারও এরকম ফয়সালা দিব। মালে গনিমত তো তোমরা মনে করছো তোমাদের, আমি তোমাদেরকে থেকে এই মালে গনিমত এনে আমি আল্লাহর রসুলের মালিকানায় দিয়ে দিয়েছি। তো ইন তাউদু না, তোমরা যদি এরকম কথা কাটাকাটি আবার করো, তাহলে আমিও আবার এরকম নতুন আবার কি করব, পুনরায় অনুরূপ ফয়সালা দেব। ওয়ালান তুগনিয়া আনকুম ফিআতুকুম শাইআন ওয়ালাউ কাসুরাত, তোমরা দল, তোমাদের দল ভারী হলেও কোনো কাজে আসবে না। তোমাদের দল ভারী হলেও কি আসবে না, কোনো কাজে আসবে না। সবাই মিলে একজোট হয়ে গেলেও কাজে আসবে না। কেন? ওয়া আন্নাল্লাহা মাআল মুমিনিন, যারা প্রকৃত অর্থ মুমিন তারা এই জাতীয় বিতণ্ডা থেকে বিরত থাকবে, আমি আল্লাহ তাদের পক্ষে থাকব। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন। এই বদরের যুদ্ধের এই কাহিনীগুলো হওয়ার পরে, মুমিন মুসলমানদের মধ্যে কিছু ভুল বুঝাবুঝি হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিচ্ছে আতিউল্লাহ ওয়া রাসূলাহু, তোমরা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করো। আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করো। ওয়ালা তাওয়াল্লাউ আনহু, রসুল থেকে তোমরা মুখ ফিরিয়ে নিও না। রসুল থেকে তোমরা কি করো না, মুখ ফিরিয়ে নিও। ওয়া আনতুম তাসমাউন, কোরআনুল কারীমের আয়াতের তিলাওয়াত তোমরা শোনার পরেও, আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাকের নির্দেশনা শোনার পরেও তোমরা নবীজির থেকে কি করো না, নবী থেকে মুখ ফিরিয়ে নিও। এই আয়াতটা হলো মুফাসসিরিন ইকরাম লেখেন যে সাহাবা ইকরামকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তারবিয়ত করতেছেন, তাদেরকে যে মানুষের আদর্শ বানাবেন, এর জন্য তাদের যে শিক্ষাটা দরকার, এটা ছিল চূড়ান্ত পর্যায়ের তারবিয়ত। এটা ছিল সাহাবা ইকরামের জন্য চূড়ান্ত পর্যায়ের কি তারবিয়ত। সাহাবা ইকরাম তো আল্লাহর রাসূল যখন মালে গনিমতের ব্যাপারে যখন বলছেন, সাথে সাথে তারা কি করছেন, মেনে নিয়েছেন। মেনে নেওয়ার পরেও আল্লাহ পাক বলতেছেন ওয়ালা তাওয়াল্লাউ আনহু আনতুম তাসমাউন, আয়াতগুলো শোনার পরে তোমরা যেন তার নবীজির থেকে মুখ ফিরিয়ে নিও না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন, ওই সকল ব্যক্তিদের মতো হয়ো না যারা বলছে আমরা শুনছি, আসলে তারা শুনে নাই। যারা বলে আমরা কি শুনেছি, অথচ তারা কি করে নাই, শুনে নাই। মুনাফিকদের কথা বলা হয়েছে, কাফেরদের কথা বলা হয়েছে। যে মুনাফিকরা তো বলে যে আমরা কি করছি, ঈমান আনছি, অথচ তারা কি করে নাই, ঈমান আনে নাই। কাফেররাও তো আল্লাহ পাকের এই কালামগুলো শুনছে। মক্কা মুআজ্জামায় কাফেররা আল্লাহ কোরআনে কারীমের আয়াতগুলো শুনে নাই, শুনছে, কিন্তু শোনার দ্বারা যে ফায়দা হয় ওই ফায়দা তাদের হয় নাই। শোনার পরে যে অ্যাকশনে যাওয়া দরকার ছিল সেই অ্যাকশনে তারা যায় নাই। এই কারণে আল্লাহ বলেন ওয়া হুম লা ইয়াসমাউন, অথচ তারা শুনে নাই। আবার অনেক সময় এরকম হয়, আমরা অনেক সময় বাড়ির গিন্নি স্বামীকে বলছে এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, এগুলো নিয়ে আসো, কিন্তু আনে নাই। না আনার পরিপ্রেক্ষিতে আবার যখন বলতে গেছে তখন বলছে আরে এগুলো তোমার লাগবে, এটা তো আমি শুনছি, এটা যে তোমার লাগবে এটা তো আমি কি করছি, আবার এখন কেন বলতেছো? এই যে শুনছি বলছে আর আগে যে সে শুনছি, দুই শোনার ভিতরে কি আছে, তফাৎ আছে। তার মানে হলো গিন্নি আবার যে শোনাইতে চায়
বুঝাইতে চাই প্রথমবারের শোনার পরে তোমার যে আমার জিনিসগুলো আনা দরকার ছিল, যেহেতু তুমি কি করো নাই, আনো নাই, এই বুঝা দেব। এই কথাটুকু, এই পরিস্থিতিটাকে আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন। তাদের মতো হইও না যারা বলছে আমরা শুনছি, অথচ তারা কি করে নাই, শুনে নাই। এই শুনে নাই মানে হলো তারা পালন করে নাই, মানে নাই। বলে কোরআনে কারীমের আয়াত শোনার পরেও যদি কেউ না মানে, না শুনে, তা আল্লাহ রাব্বুল আলামিন তাদের একটা উপমা দিচ্ছেন। তো কি উপমা? ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিস সুম্মুল বুকমুল্লাযীনা লা ইয়াকিলুন। প্রাণীকুলের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হলো যেটা বধির, বোবা। বোবা এবং কানেও শোনে না, বধিরও এবং কি কানেও শুনে না এবং বুঝেও না। কি করা লাগবে এটাও কি করে না, বুঝে না। কিছু সকল প্রাণীগুলো বধির নয়, বোবা কিন্তু কি না, বধির না। প্রাণীরা কি করে, শোনে কিন্তু কি করতে পারে না, মানুষের মতো বলতে পারে না। কিন্তু মানুষ যারা আছে, মানুষের মধ্যে যারা বোবা হয়, এরা কিন্তু কানেও কি করে, কম শুনে। কানেও কি করে, কম শুনে। কিন্তু এরকম যদি কোনো প্রাণী হয়, গবাদি পশু হয়, যেটা বলতেও পারে না এবং কানেও কি করে না, শোনে না, এবং এই মুহূর্তে কি করা দরকার এটাও তারা কি করে না, বুঝে না। প্রাণীদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মতো আকল কিন্তু দেন নাই, কিন্তু একটা আকল তাদের আছে, যে আকল দ্বারা তারা তাদের কর্মকাণ্ডগুলোকে তারা কি করে নেয়, নিজেরাই নিজেদের কাজগুলো করে নেয়। উদাহরণ হিসেবে বলছি, গরুকে দিয়ে হাল চাষ করায়। গরুকে দিয়ে কি করায়, হাল চাষ করায়। এই হাল চাষ করানোর জন্য গরুকে যখন কয়েকদিন প্র্যাকটিস করান, তখন আপনি হালের সাথে যখন গরুর কাঁধে যখন জোয়াল তুলে দেবেন, তখন আপনার ইশারায় গরু কি করবে, চলতে শুরু করবে। এখন এই গরু এখন এখানে গেলে ডানে মোড় নিতে হবে, এখানে গেলে বামে মোড় নিতে হবে, এই ইশারায় এটা করতে হবে। এটা গরু তার আকল দ্বারা কি করে, বুঝে নেয়। কথা বুঝে আসছে না? এরকম বিভিন্ন প্রাণীকে এভাবে প্র্যাকটিস করায় আমরা কি করে, বিভিন্ন কাজগুলো করাই, এটা আকলের কাজ। কিন্তু কোন প্রাণী যদি এই আকল থেকেও যদি বঞ্চিত হয়, কানেও শোনা থেকেও যদি বঞ্চিত হয়, বলার শক্তি থেকেও যদি বঞ্চিত হয়, তাহলে এই প্রাণীটা প্রাণী জগতের সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। কথা বুঝাইতে পারলাম? এটাই প্রাণী জগতের কি সৃষ্টি। এই তো ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হলো আসুম্মু আল বুকমু আল্লাযীনা লা ইয়াকিলুন, ওই বোবা এবং বধির প্রাণী যেটা বুঝে না, এরকম প্রাণী নিকৃষ্ট। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত বলে কাফের মুশরিকদেরকে উপমা দিয়েছেন এই জাতীয় প্রাণীর সাথে। কিসের সাথে? এই জাতীয় প্রাণীর সাথে। বলে এই প্রাণীগুলো কানে শোনার শক্তি না থাকার কারণে শুনে নাই। বলে এগুলোর এই না শোনার, এই শোনার দ্বারা যে অ্যাকশন গুলো আসে, এই অ্যাকশন গুলো যেহেতু এই প্রাণীগুলো করে না, তো এই মানুষগুলো শোনার পরেও যদি ওই অ্যাকশনে না আসে, ওই প্রতিক্রিয়া যদি গ্রহণ না করে, তাহলে এই প্রাণীর সাথে এই মানুষগুলোর কোনো তফাৎ নাই। কি বলেন? মক্কার মুশরিকরা কোরআনুল কারীমের আয়াতের তেলাওয়াত তারা শুনেছে কিনা? বলেন শুনেছে কিনা? শুনেছে। এবং এই আয়াত যে আল্লাহ পাকের বাণী, এই ব্যাপারে তাদের কাছে কোনো ডাউটও ছিল না। তারপরেও তারা ঈমান আনে নাই। তারপরেও তারা কি করে নাই? ঈমান আনে নাই। মনে করেন একসাথে 5টা গরু অন্যের খেতে ঘাস খাওয়া শুরু করছে, ধান খেত খাওয়া শুরু করছে। এখন এই গরুগুলোর মধ্যে একটাকে যদি আপনি মারা শুরু করেন, বাকি 4টা কি করবে? বাকি 4টা থাকবে না পালাবে? কিন্তু আপনি একটাকে মারার পরেও যদি পাশেরটাও যদি মাছ দেখাও যদি না সরে, তখন এই পাশেরটাকে আপনি আগেরটার তুলনায় কম মারবেন না বেশি মারবেন? মানে আকল না থাকলে যা হবে। বলে এই মক্কার মুশরিকগুলো এরকম নিকৃষ্ট প্রাণীর মতো, আল্লাহ পাকের কুদরত তারা দেখছে, আয়াত তারা দেখছে, তারপরেও তারা কি করে নাই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে গবাদি পশুর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট যে প্রাণী, সেটার সাথে কি করছেন? তুলনা করেছেন। এরপরে আল্লাহ বলেন ওয়ালাউ আলিমাল্লাহু ফীহিম খায়রা লা আসমাআহুম, আল্লাহ যদি এই মানুষগুলোর ভিতরে কোনো কল্যাণ দেখতেন,
তবে তাদেরকে শোনাতেন মানে হলো এই কথাগুলো শুনে অনুধাবন করার মতো শক্তি তাদেরকে কি করতেন? আল্লাহ দিতেন। যেহেতু তাদের ভিতরে শোনার মতো কোনো কল্যাণ, তাদের মধ্যে শোনার মতো কোনো যোগ্যতা যেহেতু তাদের ছিল না, এ কারণে আল্লাহ পাক তাদেরকে কি করেন নাই? শোনাননি। ওয়ালাউ আসমাআহুম, যদিও আল্লাহ যদি তাদেরকে উপলব্ধি করার শক্তিও যদি দিতেন, লাতাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন, তারপরেও তারা পৃষ্ঠপ্রদর্শন করত। কথাটা হলো এরকম যে আবু জাহেল কোরআনে কারীমের আয়াত শোনার পরেও অনুধাবন করে নাই। বলেন আল্লাহ বলেন ওদেরকে অনুধাবন করার শক্তি দেই নাই, এই জন্য অনুধাবন করে নাই। হ্যাঁ, বলে এরা যারা এই বদরের যুদ্ধে নিহত হয়েছে, এই যে মুশরিকরা, এদেরকে যদি অনুধাবন করার শক্তি দেওয়াও যদি হতো, এরা যদি অনুধাবন করতেও, তবুও তারা কি করত? মানত না, তবুও তারা মুখ ফিরায় না। আল্লাহ, বদরের যুদ্ধের ঘটনা বলছি। উমাইয়া ইবনে খালাফ যুদ্ধ শুরু হওয়ার প্রাক্কালে আবু জাহেলের কাছে গেছে। আবু জাহেলের কাছে গিয়ে বলতেছে, আবু জাহেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে এটা সত্য না মিথ্যা? 40 বছর তো আমরা তাকে দেখছি, সে কখনো সত্যের বিপরীত বলে নাই। 40 বছর পরে কি সে মিথ্যা বলতেছে? সে কি সত্য বলে না মিথ্যা বলে? বলে সে সত্য বলে। সে যে দিন নিয়ে আসে, যে কোরআন আমাদেরকে শোনায়, এটা সত্য না মিথ্যা? আবু জাহেল বলে হ্যাঁ, অবশ্যই সত্য। তাহলে তার বিরুদ্ধে লড়াই কেন? তা আবু জাহেল বলতেছে, বলে মুহাম্মদ হলো বনু হাশেমের, হাশেম গোত্রের, আমরা হলাম বনি মাখজুম গোত্রের। বনি হাশেম যখনই কোনো কল্যাণকর কাজ করছে, বনু মাখজুম সেই কল্যাণকর কাজে পিছিয়ে থাকে নাই। বনি মাখজুম তার চেয়ে উত্তম কাজ করার কি করেছে? চেষ্টা করেছে। সামাজিক সকল কর্মকাণ্ডে বনি হাশেমকে বনি মাখজুম কখনো কি করতে, বনি মাখজুমকে বনি হাশেম কখনো কি করতে পারে নাই? পিছনে ফেলতে পারে নাই। কিন্তু বনি হাশেমের এই ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও তার মোকাবেলায় দাঁড় করানোর মতো বনি মাখজুমে একটা যুবক আমরা পেলাম না। বনি মাখজুমে তার মোকাবেলায় দাঁড় করানোর মতো কোনো যুবকই নাই। তো বনি হাশেম এই মুহাম্মদকে দিয়ে আমাদের উপরে কি হয়ে গেছে? বিজয় হয়ে গেছে, আমাদের উপরে চলে গেছে। আমরা বংশগতভাবে বনি হাশেমের তলে পড়ে গেছে। আমাদের বংশের মর্যাদা অবশ্যই কি করতে হবে? কথা বলেন। আমাদের বংশের মর্যাদা অবশ্যই কি করতে হবে? রক্ষা করতে হবে। যদি বংশের মর্যাদা রক্ষা করতে হয়, তাহলে মুহাম্মাদের বিরুদ্ধে লড়াই ছাড়া আর বিকল্প কোনো পথ নাই। উমাইয়া ইবনে খালাফ বলে হ্যাঁ, লড়াই ছাড়া কোনো কি নাই, কোনো বিকল্প পথ নাই। এবার দেখেন তো দেখি, আবু জাহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেছেন সবকিছুকে সত্য বলে স্বীকার করার পরেও এই সত্য তার কাজে আসে নাই। লাতাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন, মুখ ফিরায়া কি করছে? পৃষ্ঠপ্রদর্শন করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য নবী, এটা কি করতেন? বিশ্বাস করতেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন এবং ধর্ম নিয়ে এসেছেন এটা যে সত্য, আবু তালিব এটাও কি করত? এটা উপলব্ধি করত। কিন্তু তার এই উপলব্ধি তাকে ঈমান আনাই নাই। নবীজি হেনচেষ্টা বাদ দেন নাই আবু তালেব যাতে কি করে? ঈমান আনে। কিন্তু আবু তালেব কি করে নাই? ঈমান আনে নাই। এই পরিস্থিতিটাকে আল্লাহ পাক বুঝাইতে গিয়ে বললেন যে ওয়ালাউ আসমাআহুম লাতাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন, তাদেরকে যদি বোঝার মতো উপলব্ধিও দেওয়া হতো, শোনারও যদি হতো, তবুও তারা কি করত? পৃষ্ঠপ্রদর্শন করতো, মুখ ফিরে ঈমান আনত। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে শোনার তৌফিক দেন নাই, বোঝার তৌফিক দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বলা হলো এগুলো আমাদেরকে বোঝার ও আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। সত্য আসার পরে এই সত্যকে যদি কেউ অস্বীকার করে, এই সত্যকে থেকে যদি কেউ মুখ ফিরিয়ে নেয়, তা আল্লাহ রব্বুল আলামিনের দৃষ্টিতে এই ব্যক্তি অন্ধ এবং বধির।
এই জন্য সূরা বাকারায় সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন, এরা অন্ধ, এরা বধির, এরা বোবা, এরা কি আসবে না, কখনোই ঈমান আনবে না। এই পরিস্থিতি যখন গাঢ় হয়ে যায়, এই পরিস্থিতির গাঢ়তা, ঘনতা, গভীরতা বোঝানোর জন্য আল্লাহ বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়গুলো অনুধাবন করার এবং আল্লাহ আমাদের সাথে রয়েছেন এই বিশ্বাসকে দিলে পাকাপোক্ত করার তৌফিক নসিব করেন। সকলে বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন।